আমার নবী একদিন মক্কার জমিন দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একজন বৃদ্ধাকে দেখেছেন গাড়িটি নিয়ে মরুভূমির রাস্তার এক পাশে বসে আছে। আমার নবী বলে, মা একটুকুলা গাড়িটি নিয়ে কই যাবেন? বলে, আমি চলে যাচ্ছি এই মক্কার গ্রামের দিকে। কেন? বলে, বাপু আমি শুনেছি মক্কায় নাকি একজন জাদুঘরের আগমন হয়েছে। নাউজুবিল্লাহ। জাদুঘর? কেমন জাদুঘর? বলে, উনার কাছে গেলে উনার জাদুর প্রভাব মানুষের উপরে, উনার জাদুর প্রভাবটা এমন ভাবে পড়ে মানুষ নিজেদের বাপদাদার ধর্ম ভুলে উনার নতুন ধর্মের মধ্যে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বাপু আমি যাই করি না কেন বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না, সেজন্য আমি গ্রামের দিকে চলে যাচ্ছি উনার জাদুর প্রভাব আমার উপর আসার আগে। বলতেছেন কাকে? আমার নবীকে। আমার নবী বলে, আমার নবী কিছু বলেন না। বলে, তো এখানে বসে আছেন কেন? বলে, আমার গাঠটিগুলো অনেক কষ্ট করে নিয়েছি তো, আর আর নিতে পারছি না, কষ্ট হচ্ছে। আমার নবী বলে, মা আমাকে দেন, আমি সেগুলা কাঁদে নিয়ে আপনাকে গন্তব্যে পৌঁছাই দিয়ে আসি। সুবহানাল্লাহ। আমার নবী গেলেন। আমার নবী ওই গাঠটিগুলো কাঁদে নিয়ে ওই মহিলা যেখানে যাবে গ্রামে সেখানে গিয়েছেন, পৌঁছিয়ে দিয়েছেন। ওই মহিলা বলছে, আমাকে এখানেই রাখো, আমি এখানেই থাকবো। আমার নবী গাঠটিগুলো নামালেন, নামিয়ে আমার নবী বলে, মা এবার আপনি বিদায় দেন, আমি চলে যাব। ওই বৃদ্ধ মহিলা বলছে, বাবা চলে তো যাবা, ঠিক আছে, কিন্তু তুমি কে? তোমার নামটা একটু আমাকে বলো না। বলে, মা আমার নাম শোনার প্রয়োজন নাই, বাদ দেন, আমি চলে যাব। বলে, না বাবা একটু যদি নামটা বলো, আমি যখন আমার ভগবানের কাছে যখন আশীর্বাদ করব তখন একটু তোমার জন্য আশীর্বাদ করব। আর তোমার নামটা যদি আমি না জানি নিজেকে অপরাধী মনে হবে, যে এত সাহায্য সহযোগিতা আমাকে করেছে, এত কষ্ট আমার জন্য করেছে, আমি তার নামটাও জানলাম না, আমার ভালো লাগবে না। তখন আমার নবী বলে, মা যেই জাদুঘরের জাদুর প্রভাব আপনার উপর পড়বে বলে আপনি মক্কার শহর ছেড়ে গ্রামে চলে এসেছেন, আপনি যাকে জাদুঘর বলে আখ্যায়িত করেছেন আমি সে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই বুড়িমা আশ্চর্য হয়ে চোখ বড় বড় করে আমার নবীর দিকে তাকিয়ে বলে, এই বুঝি আপনি সেই জাদুঘর? বলে, হ্যাঁ। বলে, আপনার জাদুর প্রভাব তো আমার উপর হয়ে গেছে, আমার উপর পড়ে গেছে, আমি আপনার জাদুর প্রভাবে কাবু হয়ে গেছি। দেন এবার আপনার জাদুর মন্ত্রটা পড়ান আমারে, কালিমাটা বলেন আমারে, আমি কালিমাটা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এটাই আমার নবীর আদর্শ ছিল। আমার নবী কখনো কোনো সময়ে জুবান দিয়ে কারো অন্তরে কোনো কষ্ট দেন নাই। এজন্য আশেকরা আমার নবীর জন্য এমনি পাগল হয় নাই, দিওয়ানা হয় নাই। আমার নবীর সুরত সিরত আচার ব্যবহার দেখে গোটা মক্কার জাহেলিয়াতের যুগে যাদের হৃদয়টা অন্ধকার ছিল তাদের হৃদয়ে পর্যন্ত আমার নবীর নূরানি সুরত, আমার নবীর সিরতে তাদের হৃদয়ের মধ্যে আলো জ্বালিয়েছে ঈমানের। সুবহানাল্লাহ।